হ্যালো গাইস, আপনাদের সামনে লাইভে একটি ভিডিও আমি দেখাচ্ছি। ভিডিওটি হলো এক ড্রাইভার ভাইয়ের এক মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল, তারই কিছু সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি। আসসালামু আলাইকুম ড্রাইভার ভাই, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। হ্যাঁ বলেন। আমি একটা মেয়ের সাথে সম্পর্ক এটা খুব ভালো ভদ্র ছিল। তো মেয়েটার সাথে আমার যেভাবে পরিচয় হয়, হঠাৎ দেখছি ফোনে মিস কল আসে। মিস কল আসার পরে আমি কথাবার্তা বলার পরে আমি মেয়েটা বলেছিলাম যে ঠিক আছে, ভালো থাকেন বলে শেষ করে দিই। পরে আবার 3 ঘন্টা পরে আবার ব্যস্ত হয়ে ফোনে মিস কল আসলে পরে ফোন দিলাম। ফোন দেওয়ার মাঝে এভাবে কথা বলতে বলতে একটা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গড়ে ওঠার পরে আমি এক পর্যায়ে বুঝতে পারছি মেয়েটা 8-10টা ছেলের সাথে সম্পর্ক করে। এটা বোঝার পরে যখন আমি মেয়েটা বলি যে এটা ভালো না, এই জিনিসটা করলে খারাপ দেখায়, প্রেম করলে আমি না, যে কোনো প্রেম করলে যে কোনো একটা মেয়ে ছেলের সাথে করে, এটা তোমার ভালো হবে। তো পরে এভাবে সম্পর্ক আর কিছুদিন চলতে থাকে। চলার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারছি মেয়েটার চরিত্র বাস্তবে অনেক খারাপ। তো আমরা পুরুষ বেটা ছিলি, আমরা চাইলে তো 4-5টা মেয়ের সাথে প্রেম করতে, বাট এটা আমার জীবনে দেখা প্রথম জিনিস। 1-5টা ছেলে রিলেশন করে। বা আমি এমনও দেখছি যে এক ভাইয়া প্রেম করে বিয়ে করছিল। তো ওই ভাইয়া বলতো যে তুমি যদি আমার চাও তাহলে তোমার বউকে বাসায় পাঠা দিতে বলতো। ভাইয়া কি করছে, ওই দিনই বাসায় পাঠায় দিয়েছে। তো কে বলতো? ওই যে আমার যে বান্ধবী ছিল, ওই বান্ধবী আর আরেকটা প্রেমিকাকে এভাবে কথা বলতো। তো পরে আমি এটা জানার পর খুব খারাপ লাগার পরে তো আপনি কি করলেন? পরে আমি মাঝখানে কথাবার্তাগুলো বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি বললাম যে তুমি আমাকে আর ফোন দিও না। তো 5-6 দিনের মাথায় আবার ফোন দিয়েছে। ফোন দিয়ে আমি জীবনে যাইব, যে ভুল করছি আর ওই ভুল করবো না, আর একবার সময় দাও। তো আমরা পুলিশ বেড়াচ্ছি, আমরা তো কারো কষ্ট দেখতে পারি না। বাট পরে আমি বলি না, তোমার সাথে সম্পর্ক করা ঠিক না, তো আমি এটা আমার দ্বারা সম্ভব না। পরে ভাবলি ফোন কাটি দেওয়ার পরে একদিন বলে যে আমার 1,000 টাকা লাগবে, দিতে পারবা? পরে আমি বললাম যে কখন লাগবে? তো বলে বিকালে। আমি বললাম যে বিকালে দিয়ে দেবো। তো 1 মিনিটের মাথায় টাকা দিয়ে দিলাম। আচ্ছা, কত টাকা চেয়েছিল? 1,000 টাকা। 1000। 1 মিনিটের মধ্যে টাকাটা দিয়ে দিয়েছি। তো আপনি দিলেন কেন? আসলে সবই তো বুঝছেন ভাই, ভালোবাসার জীবনে তো প্রথম ভালোবাসা না। তো আপনাকে তো সে ভালোবাসে না, তো চাইলো আমার কাছে টাকা আছে, টাকাটা দিয়ে দিলাম। তো আমি ফলের রিজার্ভ ফল নিয়ে আত্রায় যাওয়ার পক্ষে নাটোরে ফজরে আজান দিবে দেওয়া হোক, প্রচণ্ড ঘুমাইছি। তো কথাবার্তা বলার পরে একদিন দেখছি হঠাৎ রাত 3টার সময় ফোন ওয়েটিং। রাত 3টা? রাত 3টার সময় আমি বলছি আমি তো ওই সময় গাড়ি নিয়ে বেরোই। আমি বললাম যে তোমার ফোন ওয়েটিং কেন? তো বলছে আমি আমার আম্মুর সাথে কথা বললাম। তো ঠিক আছে বলে ওর আম্মুকে ফোন দিলাম। ওর আম্মু বলে না বাবা, ফোন তো দেয়নি। তো পরে সকালবেলা বলছি যে তুমি সত্যি করে বলো তো কার সাথে কথা বলছিলাম? তো মেয়েটা বলে যে আমি আমার বান্ধবীর বাচ্চা ব্যথা হয়েছিল, ওই একটা আমার ফোন দিয়েছিল। এবার আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাই বলেন যে আমার ওয়াইফের যখন বাচ্চা হবে, আমার ওয়াইফ আমার ফোন দিবে বা আমার সঠিক বন্ধুদের আত্মীয় স্বজনকে ফোন দিবে, তার বাচ্চাকে ফোন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এভাবে আছে। তার বাবা মা, তার আত্মীয় সম্পর্ক ভালো। এখন ঠিক আপনার কয়েকদিন আগে আমি একটা সিম কিনে দিয়েছি। সিমের নাম্বারটা ইচ্ছা করে চাইনি যে তোমার নাম্বারটা আবার ফেসবুক বা ইমোয়েটে বলা কিছু চাইনি। আপনি কিনে দিচ্ছেন বা আপনি ওই নাম্বার নেন নাই?
না না, ও বললো যে আমি আর এই নাম্বার ব্যবহার করবো না, আমি একটা নতুন সিম কিনবো। তো আমি বললাম নতুন সিমের দাম কত? বলে 350 টাকা দাম। তো আমি 400 টাকা বিকাশে লাগিয়ে দিলাম। তো বলে যে আমি আর এই নাম্বারে কথা বলবো না। তো নতুন সিম কেনা পরে কিন্তু আমি আর নতুন নাম্বারটাও চাইনি। 5-7 দিন যাওয়ার পরে ওই দেখছি ফোন দিয়েছে, মিস কল দেয়, মানে ফোন দিলে আর ফোন কাটি, ফোন দেখি। পরে হ্যাঁ হ্যাঁ, মেয়েরা বলতে মিস কল দেয়, মানে মিস করে মহিলা মানুষ। এমনি 2-5 মিনিট কথা বলার পরে বলে যে আমার নতুন নাম্বারটা দিবা না। তোমার যদি ভালো লাগে বলো, নতুন নাম্বারটা দিয়েছে। নতুন নাম্বারে জাস্ট 2 দিন কথা বলছে। 2 দিন কথা বলার পরে আমার নাম্বারটা হঠাৎ ব্লক। তো আমার যারা ভাই আছে, ভাইদের উদ্দেশ্যে 3টা কথা বলি। এই পৃথিবীতে মেয়েরা সবচেয়ে 3টা বেশি মিথ্যা কথা বলে। এক, যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, ভালোবাসা, এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। নাম্বার 2, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা হলো সবচেয়ে মিথ্যা কথা। 3 নম্বর, আপনি যাকে জীবন দিয়ে ভালোবাসেন তার কাছে আপনি ব্লক হবেন, এটা 100% রাইট। তো এটা 100% নয়, এটা 1000%। এটা 1000% রাইট ভাই। তো আমি এখন সব শুনলাম। মেয়েরাই। তো পরে মাঝখানে আমি বুঝতে পারছি যে মেয়েটা অন্য এক জায়গায় আবার রিলেশন করে, নতুন করে। পরে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ রিলেশন নাই, কিছু নাই। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের যে হেদায়েত দান করে, আর যারা 10টা পুরুষের সম্পর্ক করে সেই জিনিস, সে নারীদের জীবনে দিন ভালো যাবে না। প্রেম মানুষের জীবনে আসতেই পারে, ছেলে হোক মেয়ে হোক, বাট রিয়েল প্রেম করতে হবে। তো আপনার জীবন যাত্রা এখন কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কি বিয়ে শাদী করছেন? অলওয়েজ ফানি, অলওয়েজ ফানি, অলওয়েজ ফানি। হ্যাঁ, বিয়ে শাদী করছি। আপনার বাচ্চা কাচ্চা হয়েছে? আপনি কোথায় বিয়ে করছেন? পাশেই বিয়ে দিয়েছি। তো অল টাইম এখন আল্লাহর রহমতে অনেক সুখী, অনেক সুখী, অনেক সুখী। তবে দোয়া করি সে যেন। আর আপনি যে গাড়িতে রয়েছেন, এই গাড়িটা কি আপনার নিজস্ব? আমার নিজের গাড়ি ছিল, আমার নিজের গাড়িটা মারা যাওয়ার পরে ডেঙ্গু হয়ে মারা গেছে 2023 সালে 27 সেপ্টেম্বর। পরে গাড়িটা বিক্রি করে কিছু টাকা পয়সা মানুষের দিয়ে দিয়েছি। এই গাড়িটা আমার মাহাজনের চালাই, কিন্তু আমার মাহাজন আল্লাহর রহমতে অনেক ভালো। আমি চাই, আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আমার মাহাজনকে যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে। কারণ আমার মাহাজন এত ভালো মানুষ, সে মাসের পর মাস আমার ফোন দেয় না। আমি নিজের মতো গাড়িটা রাখি, যখন যে টাকা খরচ করি মাহাজনকে ইচ্ছা হলে টাকা দিই, না হলে দিই না। এক কথায় গাড়ি ঠিক, আমার ফ্যামিলি ঠিক, তারপর মাহাজনকে দিই। মাহাজন আমার গাড়ি থেকে কোনো দিনের মাহাজন সব মিলে আল্লাহর রহমতে অনেক ভালো আছে ভাই। আর আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা শেষ কথা বলতে চাই ভাই, যেখানে প্রেম করেন, প্রেম করার উদ্দেশ্যে মেয়েদের ভালোভাবে খোঁজখবর নিয়ে প্রেম করেন। কারণ আমরা তো ছেলেরা তো মেয়েদের মতো না, আমরা ছেলেরা একটা মেয়েকে অন্তর দিয়ে ভালোবাসি। বাট একটা মেয়ে যে আমাদেরকে খেলার ফলে এগুলো করবে, এটা তো আমার জানা ছিল না। আর মেয়েরা কিন্তু বাস্তবে ছেলেদের মন নিয়ে খেলে। আমার এই বান্ধবী বলতো যে আমার ছেলেদের সাথে কথা না বললে ভালো লাগে না, তাই বলতো। ঠিক আছে, তো তো মেয়েদের উপরে আপনার এত ঘৃণা? কোট কোট হয়ে যাবে, কোট কোট। দাঁড়ান, 5 মিনিট।